আপনারা এগুলো একটু খেয়াল রাখবেন। আর হচ্ছে এটা তো বলছি পেশা সবাই দেওয়ার চেষ্টা করবেন, সামর্থ্য যাদের আছে ওরা করবে না, আবার এমন নয় যে আমাকে করতেই হবে। হ্যাঁ, পাশাপাশি কোনো গার্ডিয়ান থাকলে তো আপনাদেরকে এই জিনিসটা জানাই দেবে, তাহলে এটা করবেন। আর হচ্ছে পরীক্ষা পাওয়ার হচ্ছে 14 তারিখ থেকে পড়া কি দিচ্ছি, প্রতিদিন পড়া। আমরা প্রতিদিনের পড়াগুলো হচ্ছে আমাদের সিলেবাস, আলাদা করে কোনো সিলেবাস দিয়ে দেয় নাই। আমরা প্রতিদিন যে পড়াগুলো পড়াই এগুলো হচ্ছে ওদের সিলেবাস। তাই আমরা যে পড়াগুলো আজকে পড়া দিচ্ছি আমাদের কাজ হচ্ছে সেগুলো রেডি করে দেওয়া। আমরা দিচ্ছি কিন্তু সবাই সব বাচ্চা ধরে নিয়ে যেতে পারতেছে না, বা সবাই তুলে নিচ্ছে না, বা সবাই শিখে আসতেছে না। হয়তো 30 জনের মধ্যে দেখা যাচ্ছে 5 জন পড়া শিখে আসে আর 25 জন পড়া শিখে আসে, তো কি হবে? ওদেরও তো পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, ওদেরও তো পরীক্ষায় পাস করতে হবে। আমাদেরকে এটা চেষ্টা করতে হবে। আপনার আজকে কয় পৃষ্ঠা পড়াইছেন, ওরা হয়তো পড়া বলতে পারবে না, কিন্তু আমরা তো জিজ্ঞেস করলে ওরা বলতে পারবে যে এই পৃষ্ঠাটা আজকে পড়াইছে, তখন আপনারা সেটা ধরে ওদেরকে একটু ইয়ে করেন, তোমাদের দিকে পড়া দিকে বসে না আজকে পড়া আমাকে শিখে দাও, তাহলে না ওরা পড়া শিখবে না। আপনি যদি কোনো খবর না রাখেন কোথায় পড়া দিতে না, আপনি যদি আপনার ছেলেকে বলেন না, তাহলে হবে না। একটা মা যত শিক্ষিত হবে হোক, কিন্তু তার ওনার থাকতে হবে যে আমার ছেলেটাকে আমাকে এইটাকে পড়তে বসাতে হবে। প্রাইভেটে কি বলছে এটা তো আপনার খবর রাখতে হবে। আপনি তো টাকা দিচ্ছেন মাসে মাসে, তো প্রাইভেটের টিচার কি পড়া দিচ্ছে এটা আপনাকে ইয়ে করতে হবে না, শুধু কি টাকা দিয়ে প্রাইভেটে পাঠাইলে হবে? হবে না। অনেকে বলে আমরা প্রাইভেট করি, দেখি যে এখানে কিছুই পারে না। আমরা যে অঙ্কটা দিচ্ছি বা যে পড়াটা দিচ্ছি এটাও পারে না, তো ওরা প্রাইভেটেও কি করে আমরা পড়াচ্ছি যে এটাও পারে না, যে কি ওদের কি কিছু তো হয় না। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, প্রতিদিনে পড়াটা যেন শিখে আসে এটা একটু দায়িত্ব নেবেন, মানে সচেতন থাকবেন। আপনার ছেলেকে এটাকে পড়তে বসাইতে হবে আপনার দায়িত্ব না। এখানে তো আমরা পড়া দিচ্ছি, আমি কি পড়া শিখে নিচ্ছি না, তো আপনাদেরকে তো এই শিখাইয়ে পাঠানোর দায়িত্ব নিতে হবে না, নাহলে তো ওরা কিছু শিখবে না। ওদের তো খেলার মনটা এত ছোট, ওরা খেলতে চাইবে, খেলার সময় একটা দিবে, কিন্তু আপনাকে এমন একটা সময় লাগবে যে ওদের পড়াটা আপনাকে আয়ত্ত করে নিতে হবে। ঠিক আছে, আমি আর বেশি কিছু বলবো না, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাধ্যমিকের গার্ডিয়ানদের একটু আমি দিতে চাই, তো আপনাদের জন্য শিশু ঠিক আছে, হাত নামা। ধন্যবাদ। অনেকে আসতে দেখতেছি, বাচ্চা কিন্তু বেশি আসে নাই, যেহেতু অনেকদিন আমাদের বন্ধ ছিল, বাচ্চা আসে নাই, আজকে থেকে আসা শুরু করছে। আপনারা আশেপাশে যারা আছে তাদেরকে একটু বলে দিবেন স্কুলগুলো আর পরীক্ষা 14 তারিখ থেকে আপনারা বলে দিবেন যেন প্রতিদিন আসে, কারণ এখন যে পড়াটা হবে ওইটার উপরে আমরা মূল্যায়ন করবো, অর্থাৎ পরীক্ষাটা ওইটার উপরে নিব। মনে যা করাবো আপনাকে একটা কিছু করতে হবে না, আমি যা করাবো টিচাররা যা করাবে ওখান থেকে পরীক্ষায় আসবে, সুতরাং প্রতিদিন পাঠিয়ে দিবেন, প্রতিদিন বাচ্চাটাকে পাঠিয়ে দিবেন। আর হচ্ছে আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে পাঠাবেন। যারা ওয়াশরুম করতে যায় না, বিশেষ করে ছোট বাচ্চা অনেকে ওয়াশরুম করতে যায় না বা খুলতে পারে না, একটু বাসা থেকে শিখিয়ে দিবেন কিভাবে সে খুলবে বা কিভাবে সে কাপড়টা করবে। আচ্ছা, হ্যাঁ, পানির ব্যবহারটা কিভাবে সে পানির ব্যবহার করবে, বাচ্চারা অনেকে জানে না, এখন ছোট ছোট বাচ্চা, আপনি হয়তো দিয়ে শিখিয়ে দিলে সে অভ্যাস হয়ে যাবে কিভাবে কি করতে হবে। আচ্ছা, জন্ম নিবন্ধন অনেকে জন্ম নিবন্ধন দেন নাই, অনেকের জন্ম নিবন্ধন বেশিরভাগই দিচ্ছে, কিন্তু কয়েকজন দেন নাই, বলছে এই সমস্যা ওই সমস্যা, যারা দেন নাই এখন সমস্যা জন্ম নিবন্ধনটা দিয়ে দিবেন, কারণ এটা শুধু একটা না, আপনি শুধু পাঁচ মাধ্যমিকে না দিয়ে 5 মাধ্যমিকে প্রতিটি ক্লাসে লাগবে। এখন সময় আছে যারা বলেন যে দ্রুত জন্ম নিবন্ধনটা করা
করবেন করে সাথে সাথে আমার সাথে সাথে আমাকে দিয়ে দিবেন। আর কিছু নাই আমার বলা কিছু নাই প্রতিদিন বাড়াই দিবেন। আসসালামু আলাইকুম। আমি বিদ্যুতের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে আমি আসছি আজকে মিটিংয়ের আলোচ্য বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব। সবাই কেমন আছেন? ক্লাস 2 ক খ একটু হাত তোলেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আসলে অনেকদিন তো আমাদের বিদ্যালয় বন্ধ ছিল, যা আপনারাও জানেন। পুরান আবার তাৎকালিক কারণে অতিরিক্ত গরমের কারণে আবার বিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছিল। আবার এর মধ্যে অনেক স্কুল সকালে স্কুল করা হয়েছিল। তো আমরা বন্ধের আগে কিন্তু সিলেবাস বলতে আমরা যতটুকু প্রান্তিক মূল্যায়নের জন্য দরকার ছিল ততটুকু আমরা করেছি। তো আপনারা বলেছে আমি বলতেছি আমরা যা করবো আমরা যেভাবে শিখিয়ে দেবো যেভাবে পদ্ধতি দেখিয়ে দেবো আপনারা সেভাবে ফলো করবেন। একটু কথা না বলতে হয় আপনারা কিছু বলার থাকে আমাকে বলতে পারেন। আপনাদের সন্তানেরা আমাদের কাছে একজন, সর্বোচ্চ 2 জন। আর আমরা যখন শ্রেণীতে থাকি আমাদের সামনে থাকে 40-50, সর্বনিম্ন 25-30, উঠে 40-50 আরো বেশি। তাহলে আমরা সবাইকে করতে গিয়ে হয়তো আমাদের কিছু সীমাবদ্ধতা থাকে, তারপর আমরা চেষ্টা করি সঠিকভাবে জিনিসটা বুঝিয়ে দেওয়ার। আর আপনারা যাওয়ার পরে যখন সন্ধ্যা বসাবেন বা সকালে বসাবেন একটু বলবেন যে আজকে তোমার বাংলা শিক্ষক কি দিয়েছে, তোমার ইংরেজি শিক্ষক কি বলেছে। এইভাবে আপনারা একটু ওর থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন যে কাজগুলো কিভাবে দিয়েছে কিভাবে আদায় করবেন। আর স্কেল, পেন্সিল, রাবার, খাতা, বিশেষ করে স্কেল দ্বারা খাতা দেওয়ার চেষ্টা করবেন, ওরা স্কেল আনতে পারেন। আর যদি না পারেন একদিন বসে স্কেল দ্বারা দেখিয়ে দিবেন। আমি প্রতিদিন ওদেরকে খাতায় আগে ডান পাশে তারিখ স্কেল দ্বারা দেখিয়ে দিই, এই জিনিসগুলো আগে দরকার হয়। তো এটা হচ্ছে শ্রেণীর ভিতরের কাজ। আর আপনারা বাড়িতে যাওয়ার পর কি করবেন এটা। আর আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন মে মাসের 14 তারিখ থেকে শুরু হবে। প্রথম দ্বিতীয় তৃতীয় ওদের সেরকমগুলো মূল্যায়ন হবে না, তবে আমরা শ্রেণীতে 50 নম্বরে বিষয়ভিত্তিক মূল্যায়ন করব এবং ওই ফলাফল আমরা রেজিস্টারে লিপিবদ্ধ করব। তার জন্য এরই মধ্যে আমরা 3-4 দিন ধরে প্রশ্নের জিনিসগুলো ওদেরকে প্র্যাকটিস করাচ্ছি। একটু জিজ্ঞেস করবেন যে তোমাদের পরীক্ষার প্রস্তুতি মূলক কি জিনিস দিচ্ছে, খাতায় একদিন একটা পদ্ধতি করাচ্ছি। আমি বলছি শিক্ষক হিসেবে আমার বিষয়টা আমি ওভাবে দিচ্ছি, অন্যান্য শিক্ষকরাও দিচ্ছে। আজকে যা করাচ্ছি সেটা এখানে রেকর্ড দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি এবং আগামীকাল আপনাদেরকে বলে দিচ্ছি। একটু জেনে নিন। আর স্কুলের নির্ধারিত পোশাক আপনারা তো জানেন, ইউনিফর্ম ওটা করতে হবে। আর চুলগুলো ঠিক থাকবে, ছেলেদের চুল কাটা থাকবে, মেয়েদের চুল যার যতটুকু সেটা কিন্তু সুন্দর করে একটু চুলগুলো বাঁধবে। যাদের ছোট তারা দুটো চুল বাঁধবে, যাদের একটু বড় তারা একটু বেশি করে সুন্দর করে থাকবে, যেন সুন্দর লাগে স্কুলের ছাত্রছাত্রী। আপনাদের ছেলে মেয়েরা আসলে আপনারা ভালো লাগবে, আমাদের বিদ্যালয়ে আসলে আমাদের কাছে ভালো লাগবে। পাঠদানে সবকিছুতে পরিদর্শনের রাস্তা যারাই আসেন আমাদের প্রধান শিক্ষক ভিজিট করেন, আমাদের সর্বোপরি একটা সৌন্দর্য জুতো মাথা থেকে জুতো পর্যন্ত একটা আপনারা এটা পারফেক্ট করে মাথাবেন, পরিষ্কার করুন। যারা নতুন ভর্তি হয়েছে তারা জন্মগ্রহণ জমা দেন, ছবি দেন, তারপর স্টাম্পের ছবিগুলো আমাদের অনেক কাজে লাগে। হয়তো দিয়েছে কোনো কারণে মিসিং হয়েছে, কিন্তু আবার চাইলে আপনারা দিচ্ছেন না। এই ছোট ছোট ছবিগুলো আমরা বই বিতরণে আমাদের দিতে হয়, ওগুলো মেধার হিসাবে স্কুলের কাজ থাকে, তাহলে ব্যাপারে সহযোগিতা করবেন। আর একটা বিষয় হচ্ছে গরমের দিনে একটু যত্ন করবেন, পানি দিবেন, প্রচুর পরিমাণে পানি দিবেন বিশুদ্ধ। আর ওদেরকে একটা ছোট মাল দিবেন, গ্রাম মশার জন্য টিস্যু দিবেন, ঠিক আছে? কাপড় চোপড়গুলো পরিষ্কার করে সপ্তাহে 2 বার ঠিক করে দিবেন। একটু মনোযোগ দিয়ে ভালো হয়। আর আপনাদের আরেকটা বিশেষ নিয়ম, এই যে বারবার কখনো স্কুল 8টা থেকে যাচ্ছে, কখনো 9টা থেকে, কখনো বন্ধ দিয়ে দিচ্ছে, এটা আপনারা সঠিক সময় জানতে পারেন না।
আমরা দুঃখিত হলে আমাদের করার কিছু থাকে না। যখন যেভাবে নোটিশ পরিবর্তন হয় আমরা জানতে পারবো, আপনাদের অনেকের কাছে আমরা পৌঁছাতে পারি না, আপনারা জানেন না। সেই সঠিক তথ্য সরকার ঘোষিত সর্বশেষ এবং নতুন নতুন তথ্য আপডেটের জন্য আমরা আমাদের সম্মানিত প্রধান শিক্ষক আমাদের স্কুলের নামে একটা ফেসবুক আইডি করেছেন। আপনারা একটু দেখেন সবাই, প্রস্তাবনা আসমা খাতুন জিপিএস, প্রস্তাবনা আসমা খাতুন জিপিএস মানে গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। আপনারা যারা ফেসবুক আইডি ইউজ করেন তারা এখানে যুক্ত হতে পারেন, ফ্রেন্ড হতে পারেন, ফলোয়ার হতে পারেন, তাহলে আপনারা সর্বশেষ তথ্যগুলো পেয়ে যাবেন। আর একজন পেয়ে গেলে আর বাকি 4-5 জনকে আপনারা পৌঁছাতে পারবেন। এতে করে সহজ হবে, আপনারা বুঝতে পারবেন, টাইমগুলো ম্যানেজ করতে পারবেন, আপনাদের সন্তানদেরকে সঠিক সময়ে পাঠাতে পারবেন, আপনাদের কোনো বাকি হবে না। তো এই ব্যাপারে আপনারা মনোযোগী হবেন। আমরা চেষ্টা করতেছি আপনাদের সাথে সমাধান করার জন্য। সবকিছু মিলিয়ে আসলে উন্নয়ন, ভালো, সফলতা, সার্থকতা সবার সম্মিলিত প্রচেষ্টায় হয়। আমরা সবার সহযোগিতা চাই, আর আমরা তো আছি। তো আপনারা সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি একটু ডিফারেন্ট শুরু করি। আপনাদের কারো আমাদের কাছে কিছু জানতে চাওয়ার আছে কিনা? শনিবার কেমন? অ্যাকচুয়ালি এটা এখনো আমাদের প্রাইমারিতে কোনো ঘোষণা আসেনি। আর শনিবারের জন্য আগামীকাল শুক্রবার একদিন সময় আছে, কিংবা আজকে রাতেও এই পরিবর্তনটা আসতে পারে, কিংবা বন্ধ থাকতে পারে। তো ওভারঅল সবকিছুর জন্য মানে আপনারা আমরা হয় কি আমরা বাসায় গিয়েছি, তখন হয়তো আমাদেরকে কোনো একটা পরিবর্তন করে দিচ্ছে। আমরা তখন কিন্তু আপনাদের আজকে প্রথমেই বলি, আমরা দুভাগে মা সমাবেশ বা অভিভাবক যাদের মা আসতে পারছেন না, এই আসলে বসেন অভিভাবকদেরকে আমরা আসতে বলেছি। আমরা ধারণা করেছিলাম যে ফর্মগুলো হচ্ছে আপনারা বাইরেও দাঁড়াতে হবে, যেখানে প্রাথমিক, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী 3টা ক্লাস আছে। আবার প্রথম শ্রেণী কিন্তু উনিওয়ালা ক্লাসে হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে না আপনারা সব আইডিয়া পাচ্ছেন। আপনারা আমরা কিন্তু মার্চে আপনাদের সাথে কথা বলতে পারিনি, রোজা চলে আসছে, এপ্রিল পুরো মাসই বন্ধ ছিল। এখন মে মাসের পর কথা বলার টাইমে আপনারা যদি একটা দিন আপনার বাচ্চার জন্য আমাদেরকে সময় না দেন তাহলে হবে। আর আমরা দেখা যায় বাসায় যাওয়ার পরে যদি কোনো পরিবর্তন আসে, আমার শিক্ষকরা তো তখন আপনাদের ফোন নাম্বার দিয়ে বাসায় আমি বাইক ছাড়া বললাম শুনতে পারবেন। আমাদের টিচারদের মানে ক্লাসে চিৎকার করে পড়াতে পড়াতে আমাদের ভয়েসগুলো অনেক হয়। অনেক সময় বাসা থেকে এটার জন্য অপেশন শুনি, এই আপনি কথা বলো, তোমার কথা বাইরে শুনে যাচ্ছে। এখন আসলে আমরা শিক্ষকরা ওরকম হয়ে গেছে। দেখেন নিজের একটা বাচ্চা, কিন্তু স্কুলের 434টা বাচ্চাও কিন্তু আমারটা সহ তাহলে আমি 435টা বাচ্চার অভিভাবক। তো এই যে এই জিনিসগুলো আপনাদের বললেন যে শনিবার খোলা থাকে কিনা, কালকে যদি খোলা থাকে আমি কি আপনাদের কি জানানো সম্ভব না। এই জন্যই আমরা অনেক চিন্তা ভাবনা করেছি আপনাদেরকে। আমরা বাসায় যাওয়ার পরে কোনো পরিবর্তন আসলে হ্যাঁ কিভাবে জানাবো, এই সব কিছু চিন্তা করে কিন্তু আমরা এই ফেসবুকে এই পেজটা ক্রিয়েট করেছি আপনাদের জন্য। এখানে দেখেন, এখানে পি বড় হাতের একটা আছে প্রথমে, তারপরে আসমান এ বড় হাতে, খাতুনের কে বড় হাতে, আর জিপিএস, যেখানে যে ওয়ার্ডগুলো যেভাবে আছে। এখন আপনারা খেয়াল করবেন, প্রত্যেক পারে একটা শব্দ, আসমা একটা শব্দ, খাতুন একটা শব্দ, আর জিপিএস একটা শব্দ। আপনাদের ঠিক এইভাবেই কিন্তু সার্চ করতে হবে। আপনি যদি ভিন্ন কোনো নাম দিয়ে লিখেন বা স্পেস না দেন, সেক্ষেত্রে আমাদের পেজটা পাবেন না। এটা হচ্ছে ফেসবুকের একটা মানে এটা ওরা এভাবে ক্রিয়েট করেছে। আপনারা যদি এটার মধ্যে থাকেন, আমরা যে কোনো ধরনের পরিবর্তন, এটা রাতে হোক, শুক্রবারে হোক, সকালে হোক, আমরা ওই পেজে দিয়ে দিব। আপনারা তাৎক্ষণিকভাবে জেনে আপনারা স্কুলে আসতে পারবেন, আপনার ভোগান্তি করবে, তাই না? আমরা চাচ্ছি সেবা সহজীকরণ করতে। আমরা চাচ্ছি আপনারা এই স্কুলের অংশীদার। এই বাচ্চাগুলো না থাকলে, আপনারা না থাকলে আমরা এখানে থাকার, এখানে বসার কোনো দরকার নেই। আছে বলেন? কোনো দরকার নেই। আপনারা যদি আমার স্কুলটাকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন, তাহলে আমাদের সাথে
আমরা সেজন্য আপনাদের নির্দেশে এটা করেছি। আর বাকি কথাগুলো আমার শিক্ষকরা এত সুন্দর করে বলতেন যে আমার মনে হয় যে আমার নতুন করে কিছু বলে না। তারপরেও দু একটা কথা আসলে বলতে মানে শিক্ষক তো বলতে বলতে অভ্যাস আর কি। হ্যাঁ, তো প্রথম কথাই হচ্ছে প্রথম প্রান্তিক পরীক্ষা। কেমন? এটা হচ্ছে 4 আর 5 এ হবে। প্রাথমিক থেকে 3 পর্যন্ত ওরা হচ্ছে একটা মূল্যায়ন পরীক্ষায় অংশ নিবে। ওদের আসল পরীক্ষা কিন্তু ক্লাসে হয়েছে, একদম প্রতিদিন ওদের ক্লাসে পরীক্ষা। আমাকে দু একজন গার্ডিয়ান আপনারা প্রায় সময় ফোন করে জিজ্ঞেস করেন, আপা আজকে কি 3 এর পরীক্ষা ছিল, আপা আজকে কি 2 এর পরীক্ষা ছিল। কেমন? এটা আর জিজ্ঞেস করার দরকার হবে না, আপনারা বুঝবেন আপনার বাচ্চা প্রতিদিন মূল্যায়ন হচ্ছে। সরকারের টার্গেট হচ্ছে এখন প্রতিদিন মূল্যায়ন করা। কি জন্য প্রতিদিন? দেখেন এই যে 14 তারিখ থেকে আমাদের প্রথম প্রান্তিক পরীক্ষা হওয়ার আছে। হ্যাঁ, আমরা এই রুটিনটাও কিন্তু এই ফেসবুকে দিয়ে দেবো, আপনারা এই ফেসবুকে পেয়ে যাবেন, এই পেজের মধ্যে পেয়ে যাবেন। রুটিনটা কনফার্ম হলে আমাদের হাতে রুটিন আছে, কিন্তু সময় কি সকালে হবে না বিকালে হবে এটা নিয়ে আমাদের থানা শিক্ষা অফিসারের সাথে আমাদের বৈঠক আছে। আমরা সেই বৈঠকের সিদ্ধান্ত হলে আমরা সেই রুটিনটা এই ফেসবুকে দিয়ে দেবো। আপনারা আর আমাদেরকে জিজ্ঞেস করতে হবে না, আপনারা এই পেজটা দেখবেন, সবকিছু জেনে যাবেন। কেমন? তো প্রথম প্রান্তিক পরীক্ষা নিয়ে কথা হচ্ছে এখন। তার প্রাথমিক থেকে 2 পর্যন্ত তো কোনো আসলে মূল্যায়ন দেওয়ার নিয়ম নেই, কিন্তু আমাদেরকে আমাদের থানা শিক্ষা অফিসার মহোদয় বলেছেন যে আপনারা যে ওদেরকে প্রতিদিন পড়াচ্ছেন ওদের কতটুকু অগ্রগতি হলো সেজন্য 50 নাম্বারের একটা লিখিত পরীক্ষা নেবেন। এই পরীক্ষায় কোনো প্রশ্ন হবে না, বাট 4-5 এর প্রশ্ন হবে। প্রাথমিক থেকে 3 পর্যন্ত আমরা বোর্ডে লিখে দিব, ওরা খাতায় আনসার করবে। এটার জন্য আপনাদেরকে আমরা কোনো প্রশ্ন সরবরাহ করব না। আর এখন আমাদের যত ধরনের পরীক্ষা সবকিছু আমরা সরকার কর্তৃক নির্ধারিত স্থির ফান্ড থেকে চালাচ্ছি। আপনাদের কিছু কোনো ধরনের ফি গ্রহণ করা হচ্ছে? আগে কিন্তু ফি নিয়ে পরীক্ষা দিতে ওটাও সরকার নির্ধারিত ছিল, বর্তমানে ফি না নিয়ে এটা সরকার স্থির ফান্ড থেকে দিয়েছেন, এটাও সরকারি সিদ্ধান্ত। আমরা সরকারি সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ভবিষ্যতে যদি সরকার আবার বলে যে ফি নিতে হবে তখন আমরা আপনাদের কিছু। তো তাহলে এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য ওদের করতে হবে কি, ওদের নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে। কারণ এই যে আমার এই ম্যাডাম বলেছেন বা উনিও বলেছেন যে আমরা কি করি, আমরা প্রতিদিনই তাদের এই যে সামনে পরীক্ষা ওদেরকে তো আমরা একটা প্রশ্নের কাঠামো সম্পর্কে ধারণা দেওয়া লাগবে, তাই না? ওরা তো এই ক্লাসের জন্য প্রথম, ওরা যদি দ্বিতীয় প্রান্তিকে যায় তখন ওরা প্রশ্নের কাঠামোটা বুঝে যাবে, কিন্তু এখন তো ওরা এখনো পরীক্ষা অংশগ্রহণ করে নাই। সুতরাং এই ক্লাসের জন্য ও প্রশ্নের কাঠামো কিরকম হবে এটাও জানার জন্য ওর নিয়মিত আসতে হবে। হ্যাঁ, আর পরীক্ষা এখন প্রতিদিনই হচ্ছে, আপনারা এই পরীক্ষাটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কারণ আমরা লিখিত পরীক্ষা নিব 50-এর, আর বাকি 50 কিন্তু ওর ক্লাস থেকে যাবে। ওর 100 পরীক্ষা হবে, বাকি 50 ওর ক্লাস থেকে। ও 13 তারিখ পর্যন্ত স্কুলে থাকা অবস্থায় ও কতটুকু লাইন হচ্ছে সেটাকে আমরা 50 দিয়ে যোগ করে 50 দিয়ে ভাগ করে আমাদের পরীক্ষা 50 কত পেয়েছে, আর বাকি 50 ওই যে 14 তারিখ থেকে পরীক্ষা হবে সেটা থেকে আসবে। তাহলে প্রতিদিন বিদ্যালয়ে আসতে হবে কিনা বলেন? আপনি যদি বাচ্চাকে বিদ্যালয়ে না পাঠান তাহলে ওই দিনের মূল্যায়ন সে ধরেন লো নেয়, কিন্তু ও ওই দিনের মূল্যায়ন তো পায় নাই, পাচ্ছে। এখন সেই ক্ষেত্রে সে রোল এক হলো, সে কিন্তু যে প্রতিদিন আসবে তার চেয়ে পিছিয়ে যাবে। সরকারের টার্গেট হচ্ছে প্রতিদিন বিদ্যালয়ে আনানো, শিক্ষার্থীরা প্রতিদিন বিদ্যালয়ে আসবে। আর প্রতিদিন আসলে একটা সুবিধাও আছে, যেমন ধরেন আমরা যদি বোর্ডে ওদের লিখে পরীক্ষা নিয়ে ফেলি সেখানে আমার শুধু মার্কস দিতে পারবো, কিন্তু আমি কি ওকে ও কোথায় ভুল করেছে এটা জানানোর সুযোগ আছে? নাই। কিন্তু ও যদি ক্লাসে থাকে তখন ও কোনো ভুল করলে শিক্ষকরা ওখানে বল দিয়ে দেয়, বুঝিয়ে দেয়, তুমি এখানে ভুল করেছো, এটা ঠিক করো। তাহলে কোনটা বেশি জরুরি, শুধু পরীক্ষা অংশগ্রহণ করা না প্রতিদিন আসা? প্রতিদিন আসা। আপনার বাচ্চা প্রতিদিন আসলে হবে কি, সে যে ভুলগুলো করেছে সেগুলো শিক্ষক সাথে সাথে সংশোধন করতে পারবে, কিন্তু পরীক্ষা করে সংশোধন করার কোনো সুযোগ থাকে না। আমরা ওদেরকে পরীক্ষা উপলক্ষে রেডি করার জন্যই কিন্তু এখন প্রতিদিন আসতে বলছি। আর এই যে একটা মাস, এপ্রিলে একটা মাস, এটা আপনাদেরও কোনো হাত নেই, সরকারের কোনো হাত নেই, বন্ধ দিতে হয়েছে। গরমে এমন অবস্থা হয়েছে, আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চট্টগ্রামে খুব বেশি দুর্যোগ হয় নাই, কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু খুব দুর্যোগ হয়েছে। আমাদের কয়েকজন শিক্ষক পর্যন্ত মারা গিয়েছে, এটা আপনারা জানেন কিনা? কয়েকজন শিক্ষক মারা গিয়েছে বিভিন্ন জায়গায়। ঠিক আছে, যেমন আপনারা তো দেখছেন বিদ্যালয়, আমাদের
দুইটা স্বামী আমার ভাগ্যে জুটবে না। আপনারা দেখছেন স্কুল বন্ধ, কিন্তু আমরা শিক্ষকরা কিন্তু কার্যক্রমের মধ্যে আছি। আমরা ওদেরকে কিভাবে প্রস্তুত করবো সেজন্য আমি দুটো প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি। সামনে আরো একটা প্রশিক্ষণ আসছে আমাদের প্রধান শিক্ষকদের 14 দিনে। তো আপনারা এটা মনে করবেন না যে আঁকা স্কুলে নাই মানে হচ্ছে চলবে না। আমি স্কুলে না থাকলেও সর্বাঙ্গীনভাবে স্কুলের পরিবেশ সুন্দর রাখার জন্য আমাদের চিত্রাদাস ম্যাডাম থাকবে, উনি আমার পরিবর্তে দায়িত্ব পালন করবে এবং আমার সব শিক্ষকরা কিন্তু অত্যন্ত আন্তরিক। এই যে কালকে আমি ওনাদের সাথে একটা পরামর্শ করেছি যে আপনাদের কাছে কিভাবে আমরা সবকিছু নিউজ পৌঁছাতে পারি, হ্যাঁ আমরা কি ভাবে এটা করতে পারি, ওনারা সবাই কিন্তু চিন্তা করে এই পেজটা আমরা ক্রিয়েট করেছি। তাহলে ওনারা আন্তরিক না হলে কি এটা হতো বলেন? তো আপনাদেরকে একটা আন্তরিকতা দেখাতে হবে। এখন আপনি একটু খেয়াল করেন, আপনি যদি কোনো একটা জায়গায় একটা মার্জিত পোশাক পরে যান, আমি বলবো সুন্দর দামি না, একটা মার্জিত পোশাক পরে যান, আপনার দেখবেন যে মন ভালো লাগে না? ঠিক তেমনি আপনারা যদি শিক্ষার্থীদেরকে তাদের ফুল সেটআপ দেন, আপনারা কি করেন? একটা জামা দিয়ে দেন অথবা একটা শার্ট দিয়ে দেন, কেমন? কিন্তু জামা শার্টই শুধুমাত্র তার পোশাক। মেয়েদের ক্ষেত্রে জামা, ক্রস বেড, বড় মেয়েদের জন্য ক্রস বেড, আর সবার জন্য বাধ্যতামূলকভাবে সাদা পায়জামা এবং সাদা ক্যাপ, সাদা মুজামি। আপনারা কয়জন গার্ডিয়ান ড্রেস আপ দেন বলেন তো? আমরা যখন বাচ্চাদেরকে একটু ধরি যে তুমি আজকে এটা পরে আসলে কেন, ও বলে যে বাসায় আছে, ভিজে গেছে, ধুয়ে দিতে। এগুলো কি কোনো এক্সকিউজ বলেন? আপনার বাচ্চাটাকে আপনি যদি পরিপাটি করে পাঠান, আপনার বাচ্চাটার পাঠে আগ্রহ বেড়ে যাবে। আপনি এক সপ্তাহ ওকে একটু ভিন্ন ড্রেসে মানে নর্মাল যে কোনো ধরনের পায়জামা বা স্যান্ডেল দিয়ে পাঠাবেন, ওই সপ্তাহে ওর পাঠের অগ্রগতি দেখবেন। আর এক সপ্তাহ ওকে আপনি ফুল ড্রেসে পাঠাবেন, ওই পাঠের অগ্রগতি দেখবেন যে একদম আকাশ পাতাল পার্থক্য। একটা ড্রেস আপ মানুষের মন মানসিকতা উন্নত করে দেবে। না হলে তো আমরা একবার কাপড় কিনেছি, আর কেনার দরকার ছিল না, তো কেনার দরকার ছিল। আপনি তো এই কাপড় দিয়ে আপনি সবখানে যেতে পারেন। আপনি তো মার্জিত পোশাক পরছেন, কিন্তু আপনি ভিন্ন ভিন্ন পোশাক কেন পরেন কেন? আপনার মন ভালো রাখার জন্য, তাই না? আমরা কিন্তু পৃথিবীতে অধিকাংশ কাজ করি আমাদের নিজেদের মন ভালো রাখার জন্য। এই যে পড়াশোনাটা, এটাও আমাদের মন ভালো রাখার জন্য। আমি যদি আমি চেয়ারে বসে করতে পারবো, সেই কাজটা যদি আমি নিচে করতে যাই, হ্যাঁ, তখন আমার মন অটোমেটিক খারাপ হয়ে যাবে। আমি চাই চেয়ারে টেবিলে বসে কাজ করতে, তাহলে আমার পোশাকটাও যদি সেরকম হয়, তাহলে আমার মন মানসিকতা অটোমেটিক উন্নত হয়ে যায়। তো সবাইকে অনুরোধ করবো, আপনারা শিক্ষার্থীদেরকে ছেলে হলে সাদা শার্ট, নেভি ব্লু প্যান্ট এবং সাদা প্যান্ট, সাদা মোজা দিবেন। আর মেয়ে হলে, বড় মেয়ে হলে ক্রস বেল্ট সহ স্কার্ট সহ। আমাদের দেশে আসলে প্রেক্ষাপটটা সামাজিক অবক্ষয় হচ্ছে, এটা আপনারা জানেন। মেয়ে শিক্ষার্থীদেরকে দেখে রাখা মায়েরও একান্ত দায়িত্ব, মা বাবা দুজনেরই দায়িত্ব। শুধু শিক্ষার্থীকে স্কুলে সাথে নিয়ে আসা, সাথে নিয়ে যাওয়াই একমাত্র দায়িত্ব। আপনার শিক্ষার্থী, আপনার মেয়ে শিক্ষার্থী ড্রেস আপ ঠিক আছে এটা দেখাও মা হিসাবে, বাবা হিসাবে আপনার দায়িত্ব। আবার শিক্ষক হিসাবে আমাদেরও দায়িত্ব, ওই ড্রেস আপে কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে সেটা আপনাকে ব্যক্তিগতভাবে জানাবে, তাই না? তো সেই উপলক্ষে হয়তো আমার শিক্ষকরা আপনাদের ডেকে বলেও থাকে। আর আপনি যদি একটু চিন্তা করেন যে আপনি সামাজিকভাবে যদি একটু সুরক্ষিত থাকার চিন্তা করেন, আল্লাহ কিন্তু বলে যে সবকিছু নিয়তের উপর নির্ভর করে। আপনার নিয়ত যদি ভালো থাকে, আল্লাহ কিন্তু আপনাকে সাপোর্ট দিবে। এখন আপনি যদি চিন্তা করেন আপনার মেয়ে চারপাশে কেউ কিছু বলে দেখুক না, চোখ উঠাই ফেলবো, আমি সেরকম ডাক গাবো, তাহলে কিন্তু হবে না। আপনাকে চিন্তা করতে হবে আমার মেয়েকে আমি যতটুকু পর্দা করি, সেম পর্দা করে আমি আমার মেয়েকে, তাহলে সমাজে কি আর অবস্থা থাকবে বলেন? আপনি আপনার দিক থেকে সেফ থাকলে বাকি সবাই সেফ হয়ে যাবে, কেমন? তো এটা একটা বলার বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আপনারা খাবার দেন, হ্যাঁ, অনেক সময় বাচ্চারা দেখি যে টিফিন পিরিয়ডে ওরা কিন্তু নেমে চলে আসে, তো একদম টিফিন দেওয়ার
সাথে সাথে তুমি নিচে কেন, তোমরা খাচ্ছ না কেন? তখন ওরা বলে যে আপনারা টাকা দিয়েছেন, ওরা কিনতে যাবে। হ্যাঁ, দেখেন, যদি বাইরের খাবার এত ভালো হতো তাহলে কোনো মা বাসায় রান্না করা লাগতো না, সবাই বাইরে থেকে আমরা কিনে খেতে পারতাম। আপনি যে খাবারটা রান্না করছেন এটাও কিন্তু টাকায় কেনা, তাই না? আপনি চাল কিনতে হচ্ছে না। বলেন, আপনি নুডলসের প্যাকেট কেনা ছাড়া কি আপনি রান্না করতে পারবেন? হয়তো পার্থক্য হচ্ছে কি আপনি তৈরি করে দিচ্ছেন আর ওখানে রেডিমেড পাওয়া যাচ্ছে। রেডিমেড জিনিসগুলো যদি এত ভালো হতো তাহলে কিন্তু আমরা আপনাদেরকে বলতাম যে আপনারা ঠিক আছে মায়েদের এত পরিশ্রম করার দরকার নেই, আপনারা সব রেডিমেড দেন। আর আপনার বাচ্চা রেডিমেড খাবে না আপনার রান্না খাবে এটা আপনার ব্যক্তিগত, আমাদের কোনো মাথা ব্যথার দরকার নেই। কিন্তু আপনার বাচ্চাটা যদি সুস্থ থাকে তখন আমাদের লাভ। কি লাভ? আপনার বাচ্চাটা প্রতিদিন আসে, সে পড়া পারে, আর যখন ক্লাসে অধিকাংশ বাচ্চা পড়া পারে তখন শিক্ষকের মনও ভালো হয়ে যায়, যে আমি মনে হয় আমার যে একটা পরিতৃপ্তি, আমার যে একটা আত্মতৃপ্তি, আমি বাচ্চাকে কিছু দিতে পেরেছি। কিন্তু কোনো বাচ্চা যদি বাইরের খাবার খায়, ধরেন যে আপনি হ্যাঁ সবসময় খাবার দিচ্ছেন কিন্তু বাইরের খাবার দিচ্ছেন, ফলে হলো কি ওর হয়তো মাথা ব্যথা হবে, পেট ব্যথা হবে, আর পেট ব্যথার সাথে মাথা ব্যথা রিলেটেড। যে যখন কোনো বাচ্চা পেট ব্যথা করে স্বাভাবিকভাবে তার মাথা ব্যথা করে, আর মাথা ব্যথা করলে সে কি পাঠে মনোযোগ দিতে পারবে? বলে পারবে না। তখনই হচ্ছে কি সে পড়া থেকে, সে ক্লাসে থাকলেও সে পড়া থেকে পিছিয়ে যাচ্ছে। তো যার কারণে আপনারা বাইরের খাবারটা অ্যাভয়েড করবেন, বিশেষ করে এখন গরমকাল, গরমকালে ডায়রিয়া খুব বেশি পরিমাণে হয়। আপনারা বাইরের খাবারটা অ্যাভয়েড করবেন। আপনাদের কাছে আমি প্রধান শিক্ষক হিসেবে অনুরোধ করছি, আপনি একটা রুটি দেন আপনার বাচ্চাকে, আপনি নুডলস দেন, রান্না করে দেন, কিন্তু এটা আপনারা প্যাকেটের চিপস, বিশেষ করে বিস্কিট, তারপরে এই যে সিঙ্গারা, হ্যাঁ এসব বাইরের খাবার দিচ্ছেন, আপনি আপনার বাচ্চাকে ব্রেন ড্যামেজ করে দিচ্ছেন, আপনার বাচ্চার মেধা আপনি নিজে নষ্ট করছেন। আপনি দুটো ভাত দেন, একটা ডিম দিয়ে দুটো ভাতকে একটু ভাজি করে দেন, আপনার বাচ্চার পেট ভর্তি থাকবে, সে সুস্থ থাকবে, সে পাঠদানে আগ্রহী হবে, সে পাঠে মনোযোগী হবে। আর আরেকটা হচ্ছে একটু কষ্ট করে সবাই আপনারা সিদ্ধ পানি, ফুটানো পানি খাবেন। আপনারা নিজেরাও সুস্থ থাকবেন, আপনার বাচ্চাও সুস্থ থাকবে। আপনি মায়ের সাথে যখন সুস্থ থাকবেন আপনি বাচ্চার পিছনে দৌড়াতে পারবেন। আপনি যদি অসুস্থ হন আপনি বাচ্চার পিছনে সময় দিতে পারবেন? বা ধরেন আপনার হাজবেন্ড অসুস্থ, তখনও কিন্তু আপনি আপনার হাজবেন্ডের জন্য কাজ করতে হবে, বাচ্চার পিছনে সময় দিতে পারবেন? তাহলে সুস্থতা সবকিছু রাখবেন। সুস্থ থাকার জন্য আপনাদেরকে নিরাপদ পানি খেতে হবে, অর্থাৎ ফুটানো পানি, এই ডিপের পানি, এটা পানি, সেটা পানি, টিউবওয়েলের পানি, এসব বলে আপনারা কি করবেন? টিউবওয়েল হোক, ডিপ হোক, যেটা হোক, আপনারা পানি ফুটাবেন, ফুটানো পানি সবচেয়ে নিরাপদ। কোনো ফিল্টারের উপরে ডিপেন্ড করবেন না, এখন ফিল্টারের পানিগুলোও খাবেন। ফুটাবেন, পানি ফুটাইয়ে ঠান্ডা করে সেই পানিটা সবাই গ্রহণ করবেন, আপনিও খাবেন, আপনার বাচ্চাকেও খাবেন, পুরো পরিবার ফুটানো পানি খাবেন, এবং হচ্ছে আপনারা খাবার দিবেন, বাসায় তৈরি খাবার দিবেন, সেটা হোক দুটো ভাত যা দিচ্ছে দিবেন, কিন্তু আল্লাহর হস্তে বিস্কিট, তারপরে হচ্ছে যে আজে বাজে জিনিস, চিপস টিপস, হ্যাঁ এগুলো দিবেন। এগুলো প্যাকেট যেমনি পরিবেশ নষ্ট করে তেমনি আপনার বাচ্চাকে একদম মেধাহীন করে দেয়, কারণ এগুলোর মধ্যে কোনো পুষ্টি নাই, এই খাবারগুলোতে কোনো পুষ্টি নাই। তাহলে পুষ্টিকর খাবার যদি আপনি না খাওয়ান তাহলে আপনার বাচ্চার মেধা বাড়বে। আপনি দেখবেন অনেক বাচ্চা আছে আমাদের প্রাথমিকে ভর্তি হয়, একদম মনে হয় যে কিনের মতো, এত শার্প থাকে, কিন্তু সে 6-7-এ যেতে 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 সে ডাল হয়ে যায়। তখন আপনি বলেন আমার বাচ্চাটা এখন কেন পারে না, আপনি তখন ফাইন্ড আউট করেন না, এটার কারণ আপনি বুঝেন। আপনি তো তাকে পুষ্টিকর খাবার দেন নাই, আপনি তো তাকে দিয়েছেন আদিবাসী খাবার। আগে আপনি পুষ্টিকর খাবার দিয়েছেন, যে খাবারটা আপনি 10 টাকার একটা প্যাকেটে কিনে নেবেন। হ্যাঁ, এখন দেখেন আপনারা যদি একটা ছোট একটা কেক কিনতে যান, এটা দাম কত পড়ে? 10 টাকা না? তো আপনি 1 কেজি আপেল নিয়ে আসেন, 1 কেজি আপনি 1 ডজন কলা রাখেন, আপনি 1 কেজি পেয়ারা রাখেন। এখন তো ফ্রুট ছিল, আপনি যেই খাবারটা ডেইলি 10 টাকা করে দেন, ওকে 10 টাকা দিয়ে দেন, আপনি ক্যালকুলেশন করে দেখবেন, আপনি যদি একসাথে 1 ডজন কলা কিনে ফেলেন, তারপরে 1 কেজি আপেল কিনে ফেলেন, আপনার এর চেয়ে অনেক বেশি সেভ হবে। আপনি বাচ্চাকে একটা আপেল দেন, একটা কলা দেন, এরকম কিছু দেন, কিন্তু আপনারা এখন যেটা দিচ্ছেন এটা সম্পূর্ণ অস্বাস্থ্যকর, এবং বাচ্চাদের কিন্তু হচ্ছে টাকা পাওয়ার প্রতি আগ্রহ হচ্ছে। সব বাচ্চা যে টাকা দিয়ে খায় তার অনেক বাচ্চা এই টাকা দিয়ে কি করে স্টিকার কিনে, এটা সেটা
চলছে একটা, আমরা অলরেডি আমাদের পেজে কিভাবে আপনারা কি করবেন বিজ্ঞপ্তি সহকারে দিয়েছি। আপনারা যদি পেজে যুক্ত হন আপনারা এই শিফট ক্লাসের বৃত্তি সম্পর্কে ডিটেইলস জানতে পারবেন এবং আপনারা অনলাইনে আবেদন করবেন। এটার জন্য স্কুলে কিছু করতে হবে না। আপনি যখন পুরো ডিটেইলস করবেন আপনি বুঝতে পারবেন এটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক, এখানে আমাদের শিক্ষকদের কিছু করার নাই। আপনি অনলাইনে আবেদন করবেন, ওখানে একটা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এবং আপনার বাচ্চাকে এই শিফট ক্লাসের বৃত্তির আওতায় আনতে পারবেন। আর মনে হয় যে অনেক বেশি কথা হয়ে গেছে আর আপনারাও অনেক বেশি উপস্থিতি, তবে 4-5 কিন্তু আলাদা বসার কথা ছিল। আপনারা কি এখানে 4-5 কেউ আছেন? 4-5 কিন্তু এখন আসার কথা না, 4-5 কিন্তু 12টা থেকে আসার কথা ছিল। তো এখন আপনারা প্রাক-প্রাথমিক, তারপরে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী চলে যাবেন, 4-5 এখন থাকবেন। আর আপনাদের হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ এখন দাঁড়াও মুছো লাগবে। দাঁড়াও 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 হয়তো তৃতীয় ছুটি হবে শুধু ছবি